আমি খাইল আসলাম আপনার বাসাইল মাদ্রাসার হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি বানাইল মুদরসা গব দিয়ার না আপনার নগদ হইছে, খালি আমি তুলছি না, আরো নগদ হইছে 20 লক্ষ টাকা, আর বাকি 30 লক্ষ টাকা হইব। আমার ভাই হল ও আমার তো 1 লক্ষ টাকা করিও দিছেন, 50,000 করিও দিছেন, 20,000 করিও দিছেন, 10,000 করিও দিছেন, আর 1,000 2,000 100 200 তার সীমা ছাড়া মানুষ ইলা প্রায় এই আমরা যে এই মানুষ আছি অন্তত পক্ষে 20 গুণ মানুষ হইবা, অত মানুষও আসলা। আহমদ হুসাইন লস্কর এক বাচ্চা আপনার 200 টাকা দিছেন, আল্লাহ তার সিনারে খুলি দেবগা, জহনে জকি ফাহমে কামিল আতা করুকা। আমার ভাই এখন আমার দোস্ত হলার বুজুর্গ হল, এখন আমরা জানজারি তৌফিক অনুযায়ী দিতাম পারবো হল ফয়লা। আমি কইলে তো আপনার 50 কইতাম না, 20 কইতাম, 10 কইতাম, এটা কিচ্ছু খামলায়। আমরা শিলচর হাইলাকান্দির মানুষ ব্যবসায়ী কম, তারার মানুষ নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, বেঙ্গলোর, চেন্নাই, আপনার এখানে আমেরিকা, লন্ডন, দুবাই সব দেশ আছেন। আল্লাহ আল্লাহ পয়সা উইতারে দিয়েছে, আর ওলা হাসাও দেন এর লাগি হদিস শরীফ আইছে তুমি যেত দিবে আল্লাহ তো দিতে থাকবা, আর তুমি যদি আঠাই দাও আল্লাহ বলে আঠাইলে। এর লাগি আমরা তো ইলা বড় ব্যবসায়ী দেখেও নাই, যার কারণে আমি বেশ কইতাম সাইয়ার না সকল পয়লা একজন ভাইয়ে নগদ থাকলে তো দিবাই, না হয় 2-1 দিনের ভিতরে আনিয়া দিবাই, 5,000 টাকা খেয়েও দিতে পারবেন। 5,000 মাত্র 5,000 হয়েছি। এ মাশাআল্লাহ, আমার ভাইয়ের নাম কি? নাম কি ভাই? ও ভাইয়ের নাম কি? শহীদুল কি? শহীদুল আলম না শহীদুল হক, আপনার বলা ঘুরাইয়া খুব কানা শহীদুল আলম ভাই। তাই আমরা আর 5,000 টাকা 1 নম্বরে দিলেই বা নারে তাকবীর, ইন্না লিল্লাহি আল্লাহু আকবার কইলে যদি ডানবার হইয়া দেয় কি ডাইরেক্ট জন্নত, আর বাসন যদি কাজিয়ে বাসি দেয় আপনার ইনো অত দুর্বলতা কি থার লাগির ভাই জানিয়ান না। আমরা তো এখানে গৌরব করিয়ে হইয়ান না, আর বেঠাগিরিও দেখাইয়ান না, অক্টোবর থাকিয়া করে চলেন, আর এখানে রমজানের আগ পর্যন্ত আপনার ফুলফিল, এরপরেও তো আবু আল্লাহ মাথায় দিলা, আর আপনারা বুঝা যায় মনে হয় খাইল খানো তকবীর দিতে 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 এখানে জান বার হইয়া গেছে কি আপনার আল্লাহু আকবার, আল্লাহ সর্বে সর্বা মুখে দিবার হইল না। নারে তাকবীর, নারে তাকবীর। মাতরম শহীদুল আলম ভাই 5,000 টাকা, শহীদুল আলম ভাই 5,000 টাকা, আমার সভাপতি সাহেব তাই না 5,000 টাকা। নারে তাকবীর। আমার ভাই বলো যে সদকা দিলাম, এই সদকা দেবার লগে লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আপনার আপনার মুর্দে গান কবর বলে জিবরাইল আমিনে বেস্তিনর খাঞ্চা লইয়া যাইবা। যখন আপনার মুর্দে গান হলে বেস্তিনর খাঞ্চা দেখবা কইবা জিবরাইল ইতা তুমি খানো ভাইলাই, তখন বলে আপনার জিবরাইলে কইবা তোমার ওয়ারিস সকল আওলাদ সকল জমিনও তৈয়া ইসলাই, তারা আল্লাহর দিনের সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আমার বেস্তিনর খাঞ্চা দিয়ে পাঠাইছেন। তখন মুর্দে গান হল বড় খুশ হইন আর কইনা আল্লাহ এই অবস্থায় আমরা ওয়ারিস সকলে দিলা খবরগিরি করলা, দুনিয়া আখিরাত তোর বিপদ আপদের সময় তারার খবরগিরি করিও কইয়া বলে দোয়া দেন। তারার মুর্দে গান হল আফসোস হয় না, খান্তরেন হয় না, হায় রে হায় না খাইয়া না পিন্দিয়া আওলাদর লাগি ঘর বানাইয়া থইয়া আইলাম, আওলাদর লাগি জমিনের মালিক বানাইয়া থইয়া আইলাম, আওলাদে চাকরিয়ান বানাইয়া থইয়া আইলাম, আইল কবরের গালাত পড়িয়া দারুনা দারুইয়া খান্দিয়ার আমার আওলাদ হলে কোনো খবরগিরি করলা না কইয়া বলে বদদুয়া দিলাম। এই মাত্র কিনার বিশ্বাস যদি হয় 3 নম্বরে একজন ভাই ফরমানি 5,000 টাকা আপনার এই কোরআনে কারীমের হেফাজতের লাগি দিতে আল্লাহ দুনিয়া আখিরাত হর বিপদ আপদের সময় হেফাজত করব, এই কথা চিন্তা করিয়া 3 নম্বরে একজন ভাই হোসেন 5,000 কে দিতাম। আল্লাহ তোমার রসুল মাঝে 100 টাকা দিছে আল্লাহ তার সিনারে কুলি দেখবা জেনে জকি ফরমে কাবিরাতা হরকা। 3 নম্বর একজন ভাই ভাড়া দেই কোনানি মাত্র 5,000 টাকা চাইছি। ভাই দুনিয়া জমিন বিয়া শাদীর মাঝে কত হাজার হাজার টাকা অপচয় করিয়া নিনা হযরতে উসমান সাইয়্যিদুনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধরনের দাতা আসলা, কি ধরনের দুনিয়া জমিনের লাগি টাইট আসলা, একবার চিন্তা লাগাও। কইদরা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মাশাআল্লাহ সৈয়দুল আলম সাহেব আপনার নগদ দিলেই সর 5000 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এক সাহাবী এখানে গরীব নবীদের খিদমত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা। নবী দিয়ে কইলা তুমি সাইয়্যিদনা হযরত উসমান গনির কাছে যাও। তাই গেলা গিয়া দেখো মাশাআল্লাহ আসসালামু আলাইকুম সালাম এক বাচ্চা 100 টাকা দিছেন আল্লাহ তার সিনারে খুলি দেখো জহনে জকি ফরমে কামিলা তো করুকা। গিয়া দেখো আপনার তার গুদামটা কি ফিফরায় আঠা আপনার মুখ খড়ি খড়ি নিয়ে কত কিছু ভাইয়া থইছে আর বেটা উসমান গনিয়ে যে পরিমাণ ফিফরা খাইতা পারবা ও পরিমাণ থইয়া বাকি হাবুলি গুদাম লইয়া আইতা। ও দেখিয়া বেটা কইল রে ইয়া আল্লাহ আল্লাহ রাসূলে খার গেছে আমারে পাঠাইলা যে বেটা ফিফরার মুখ থেকে খানি খালিয়া লইয়া আপনার ই বেটার কাছে খুঁজিয়াও কিতা করতাম খুঁজিছই না আই গেছই। বাদর দিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা তুমি হযরত উসমানের কাছে গেছো না নি? বলে ইয়া রাসূলুল্লাহ গেছলাম। কইলে আমার শরম করছে খুঁজিছি না। নবী কইলা না শরম করলে হইতো না তুমি খুঁজিও গিয়া। ইদিন গিয়া ভাইলা আপনার জালে খানার ভিতরে বলে আপনার তুলার দিন দিছই আপনার আরবের মাঝে গরম জ্বালাওয়ালা বাতাস ওলা থাকে কইতা আপনার বাতাসে নেকতি নেকতি বলে আপনার তুলা বার করিয়া লইয়া যার। ওই সময় হযরতে উসমানে ঝাপট মারি ধরে খাবার জালের ভিতরে হারাই কইলে আল্লাহ এই বেটার কাছে খুঁজিয়া কোনো লাভ হইব না। ঘুরিয়া আই গেছেন আপনার বাদর দিন গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা আমি বড় অসহায়। বলে তুমি হযরত উসমানের কাছে গেছো না নি? বলে হুজুর গেছলাম বলে খুঁজিছি না। বলে না না তুমি খুঁজিও। ইদিন আইলা আইতে আইতে রাইত হয়ে গেছে আইয়া দেখেন আপনার সন্ধ্যার সময় খাদিমে বাতি জ্বালাইছে বাতি লেমকা লেফটন খিজো বানার আপনার বাতি তোরা ছড়াইয়া দিলাইছে তাই নি করে বকিতরা হইবে আন্দাজ আপনার অত বাতি যে ছড়াইয়া দিলে তেল জলদি শেষ হয়ে যাইব। কইলা না বা কিনা খুঁজিয়া লাভ হইতো না যাই গিয়া। বাদর দিন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করো। কারণ যে কইলা তুমি তো উসমানের কাছে গেছো না? বলে হুজুর গেছলাম। কইলে শরম করছে খুঁজিছি না। হকিকত কিন্তু হক না। কইলা না না শরম না তুমি কি খুঁজিও। ও ইদিন আইয়া কইলা সাইয়্যিদুনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আয় উসমান নবী দিয়া আমারে পাঠাইছেন কিছু সাহায্য করার লাগিয়া। তাই কইলা রে ভাই এই মুহূর্তে কিটা দিলাম আমার কাছে তো কিচ্ছু নাই। আর তোরা তো 100টা উট আমার কাছে অমুক জায়গার মাল সামান আনার আর আনার পরে খাদিমরে কইয়া দিমু তোমারে দিবা। ও বলে সামান্য পরে 100টা উট আপনার মাল সামান লইয়া আইছেন। আমরা দেশের টাকে যে পরিমাণ মাল বইতে পারে উঠে অতটুকু মাল বইতে পারে আপনার ও খাদিম সাহেব ডাক দিলা অমুক কানরে বা কইল জি বলে মাল সব উঠ একটা লইয়া দাও গিয়া। এক দিয়া কইল রে গো ভাই ইসলামী কাম করিস না কিতা কইছেন দিবা তোরা দিলাম। তাই এই খাদিমে কইল বাবা আমি ইসলামী করিয়ান না। তাই না মারে কইয়া গেছে যে উট আবার পরে মালস একটা উট আপনার আঠারে দিলাইও। ও বলে হে রশিদ গিয়া ধরছে পয়লা উঠোন আর ওগুলো আর রানা দিতে সময় খরে যে 99টা রইছিলাম এগুলো আঠাইতে পারে না এগুলো রানা দিলাইছে। দৌড়িয়া হযরত সাইয়্যিদুনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল আর গিয়া কইল খাদিম সাহেব বলে আয় উসমান বলে কিতা হইছে? বলে এমন বিড়ম্বনা ঘটলো আপনি কইছেন একটা উট মালস দিতাম এখন দেখা যায় আপনার বেটা একটা লইয়া যাইতে সময় 99টা করে রাইন ধরি লইছেন। হযরতে উসমান আপনিয়ে কইলা হে খাদিম তুমি অত পরিশান কিতার লাগি হইলাই? আমি চাইছিলাম তারে মালস একটা উটের মালিক বানাইতাম আর আল্লাহ চাইতরা 100 উটের মালস মালিক বনি যাইতো। যাও দিয়ে দাও গফনি আমরা ঘর এখন বানাইলে আপনার বাল্ব 2টা যেন হইব 6টা বেটা লাগান এরপরে এগু দেখা এগু গুল এগু খালি কথা কথা করে এরপরে বিয়া শাদী দিয়া আল্লাহ খাইতে খাইতে আপনার এই এড়া দিয়া ভালাইতরা কুকুরে মেকুরে খাইয়া শেষ করতে পারত না। এটা গম দিয়া মিনে কিছু আছে
এই সময় আপনার পয়সার কোনো অভাব হয় না, কিন্তু আল্লাহর রাস্তা দিতে সময় আমরা কত চিন্তা করি, কিন্তু তারা দুনিয়ার জমিনে এমনি অপচয় থেকে তারা বরদাস্ত করতে পারছে না, কিন্তু আল্লাহর রাস্তা দিতে সময় তারা কোনো চিন্তা করছে না। লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বরে কোন ভাই বারবারই 5000 টাকা আল্লাহ আর কোরআনে কারীমের ইবাদত দিতে হয়। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার আমারে এই সদকার উসিলা হয়তো জান্নাতি বানাইয়া দিলাইতা পারেন। ইয়াকিন আর বিশ্বাস করুন, যে নিয়তে দিবেন। এরে সুলতান মাহমুদ গজনবীর ঘটনা কইছিলেন আপনার এইন বলে একদিন এই আলিম আসলাম কইদরা একদিন বলে ওলা মজলিস হইলা খাদির আলাইহিস সালাম বলে আসইন মানুষে হইন ওইলে দেখার কোনো লাইন নাইনি। এক মোল্লা বেটা ঠগ মুখা কইল রে যেথা বাটো আছে কয়দিন খাইলেই দাম কইল স্যার একটা আমল আছে, এই আমল করলে খাদির আলাইহিস সালাম রে দেখা যায়, তবে এই আমলে যদি আমি লাগি আমি খাইমু খিলা, আমার পরিবারে খাইবা খিলা। ও সুলতান মাহমুদে কইলা আমি খাবাইমু, তুমি চিন্তা করিও না। ও 6 মাস বলে খাইছে, আপনার তাই সদকা দিছেন। এরপরে 6 মাস পরে আইয়া কইল স্যার আরো 6 মাস লাগবো। কইলা ঠিক আছে। ও আপনার 1 বছর খাবার পরে কোনো আমল বলো না কইছে ওসিলা খাইলেই দাম খাবারে 1 বছর পরে আইয়া কইল সুলতান মাহমুদ গজনবী আমি বহুত ধরনের চেষ্টা করি আমল করিয়াও পারছি না। এই সময় রাজার বাদশার রাগ উঠবনি না না ও রাগর বশবর্তী হইয়া এক ওজির রে কইল কই হোসাইন দে ইগুরে কিটা শাস্তি দেবা যায়। ঠিকই কইছে সাহেব, ইগুরে কাতল করা ছাড়া আপনার গতি নাই, আপনার কত বড় বেঈমান, ইগুরে কাতল করিলাও। ও সময় ও মজলিস মুরব্বি মুখে এক মানুষ আসলা, এইন কইলা ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবী আবার আরব গন্ধে কইলা বা তোমার মধ্যে কিটা শাস্তি দেবা যাইত। এইন কইলা সাহেব যদি কাতল করিলেন ডাইরেক্ট তাই তো আপনার আজাব গজব আর কিচ্ছু বুঝবাইল না, ইগুরে ইলা না কুটিয়ে গুলোকে বান্ধিয়া তো আর কুকুর হয় গো ছাড়ো, কুকুরে খামলাই খামলাই ইগুরে খাইতা। ও যে মুরব্বি বেটা এইন কইলা ঠিক আছে। বাদশাহ মনে মনে খালি ফাকির ইবু খানটা কিনা দিলইল যেন যে তারপর খালি কয় ঠিক আছে ঠিক আছে। ও বলে আয়াদ রহমাতুল্লাহ আলাইহি কইলা আয়াদ তুমি হোসেন কিটা শাস্তি দেবা যায়। আয়াদ রহমাতুল্লাহ আলাইহি কইলা বাদশাহ জাপানা এগে যে অপরাধ করছে ক্ষমার যোগ্য নয়, ইগুরে কাতল করা ঠিক আছে, কিন্তু আমি হইয়ার আপনি বাদশাহ আর ইগু ফকির এমন এক ভুল করি লইছে, আপনি চাইলে তো তারে মাফ করে দিতে পারবা। ও যে মুরব্বী এন কইলা ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবী গরম হইয়া কইল রে বাবা বুড়া বেটা তুমি খালি যেন যেটা কইল খালি ঠিক আছে কিটা ব্যাপার করছাই। ও কইল সাহেব যে বেটা কইছে কাতল করিলাও ইগুর বংশধর খোসাই আসলা, ইগুর খাম হইল কাটাকুটি করাও কইছে খাটিলাও, আর যে বেটা কইছে কুকুরে কামড়াইয়া হক্কা বান্ধিয়া তো ই বেটার বংশধর এক বাসার কুকুর ফালিতা কুকুর রেনা বাইতা ও কুকুরের ফয়সালা হে করছে। আর যে বেটা কইছে আপনার তারে মাফ করে দিলেও তো পারবাই। এই আয়াদ রহমাতুল্লাহ আলাইহি নবীজির বংশধর আর নবীজির খাম ওয়াসলা মানুষে মাফ করিয়া দেবা। ও কথা খোয়ার লগে লগে আয়াদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া কইলা বাদশাহ যাব না, আজ পর্যন্ত কোন মানুষে আমার কথা কইছি না আমি নবীজির বংশধর, যেহেতু আমার রাজরে প্রকাশ করিলেইছ আমিও কইলাই। আর ও যে বুড়া বেটা এই নইলা খাদির আলাইহিস সালাম কিতাব দিলা 1 বছর যে বেটায় সরকার দিছিল খাদির আলাইহিস সালাম রে দেখত করিয়া ঠিক কোনো আমল করছে না, কিন্তু সরকার আল্লাহ কবুল করছে না। আল্লাহ আর 1 বছর সরকার দিছেন খাদির আলাইহিস সালাম রে দেখতা করিয়া আল্লাহ খাদির আলাইহিস সালাম রে দেখাইয়া দিলাইছেন। আপনি নিয়ত করুকা ও নিয়তে দেখবা মুর্দেগান আগলা রয়ে পাকো দেখবা আপনার বিপদ আপদ দূর হইতো দেখবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার নিয়ত সফা বলা দফা আপনি যে নিয়তে দিবা আল্লাহ তাআলা এই নিয়তরে কবুল করবা। এই হিসাবে 3 নম্বর একজন ভাই কইছি 5000 টাকা ফারবাইনি দেখো চিন্তা বিন্দা করিয়া দুটো বলছি আমার কিছু নাই। আর জোরজবরদস্তি কিতা করতে হয় নেত্র যেটা বাইরের কারবার শুরু হয়েছে এটা আগে বাংলাদেশ আসলো, এখন আমরারও কিছু দোষ আছে, তবে সালে আহমদ সাবরির কোনো দোষ নাই। তাই আমরা আর এক বেটারে কইছেন 1000 টাকা ফারবানি এর কোনো দোষ আছে? কোনো দোষ নাই।
কিন্তু একটা তৈলা বক্তাও আছে মেলানি ছাড়া তার কাছে আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেন ফালিয়াযহাকু কালিলাম ওয়া লিয়াবকু কাসীরা। কান্দিতে বেশি আসিতে কম, তার ওয়াজ ভাষা আর ইলা আছেন কোরআনের তরজমা আপনার ভুল করেন, এরপরে মাসলাও ভুল দেন, হাদিসের তরজমা ভুল করেন, হইতে হইতে বেটা ঘোর আপনার এই রেলে সফর করলে বলে ইমান থাকে না। যারা সফর করেন এরা ইমান বাড়িতে দেয়নি।